আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়াল আপনাকে স্বাগতম। গত দুই পর্বে আমরা স্পট হিলিং ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুল নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে প্যাচ টুলের ব্যবহার দেখব। তো সেক্ষেত্রে আমরা এই ইমেজটা একটা কপি করে নিব। ওকে, এখন এই ইমেজটা আমরা এই স্পটগুলো রিমুভ করার জন্য আমাদের সিলেক্ট করে নিতে হবে। আমরা লেসো টুলের কাজ দেখিয়েছিলাম কিভাবে ফ্রি হ্যান্ড সিলেকশন করতে হয়। লেসো টুলের মতোই আমরা এখানে ফ্রি হ্যান্ড সিলেকশন করে এই স্পটটা আমরা সিলেক্ট করে নেব এবং সিলেক্টেড এরিয়াটা যে স্ক্রিনের সাথে মিলে যাচ্ছে ওই স্ক্রিনে নিয়ে আমরা ছেড়ে দেব। তাহলে দেখব খুব সুন্দরভাবে আমার স্ক্রিনটা মিলে যাচ্ছে। এভাবে করে আপনারা চাইলে আশেপাশে যে জায়গাটা আছে ওই জায়গাটা নিয়ে ছেড়ে দিলে আপনার খুব সহজেই স্পটটা রিমুভ হয়ে যাবে। এভাবে করে প্রতিটা স্পট আপনারা রিমুভ করতে পারবেন। এই কাজটা খুবই সময় লাগে করতে, তবে কাজটা খুবই নিখুঁত হয়। যারা ফটো রিটাচের কাজ করে তারা এই পেজটা খুব বেশি ব্যবহার করে থাকে, যাতে স্পটটা খুবই ভালোভাবে স্পটটা রিমুভ করা যায়। এখন যদি প্রশ্ন করা হয় যে স্পট রিমুভ করার জন্য এতগুলা টুলের কেন ব্যবহার, সেক্ষেত্রে বলবো যে এক একটা ইমেজের স্পটগুলো এক এক রকম হয়। যেমন স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা যদি এক ক্লিকের মাধ্যমে স্পটগুলো রিমুভ করি, সেক্ষেত্রে দেখব যেই জায়গায় আমরা স্পটগুলো রিমুভ করছি ওই জায়গায় কালো কালো দাগ হয়ে যাচ্ছে। কিন্তু এই পেস্ট টুল দিয়ে আমরা যদি রিমুভ করতে যাই, সেক্ষেত্রে দেখব যে স্ক্রিনের সাথে আমার স্ক্রিনটা মিলে যাচ্ছে ওই স্ক্রিনে পেস্ট করে দিলে আমার স্ক্রিনটা খুব সহজেই স্ক্রিনের সাথে মিলতেছে। তো এই জন্য পেস্ট টুলটা মূলত ব্যবহার করা হয়। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এই পেস্ট টুলটা ব্যবহার করতে হয়।